পালা যেইটাই দেখ, পালা দেওয়ার পরে গাইবো, আগে মনের দুই একটা কথা কইয়া লই। বলেন বলেন। বাঘ কিন্তু বিয়া শাদী করে না, জোর করে সংসার করে। জানেননি আপনারা? এটা শিক্ষিত সমাজ, অবশ্যই জানার কথা, বুঝলেন নি? যদি কোনো বাঘিনী পছন্দ হয় তাইলে বাঘটায় কি করে, ওর পরকিয়া কোনো প্রেমিক টেমিক থাকলে হয়তো যুদ্ধ করে তাড়াইয়া দিয়া ওই দখলটা লয়। হ্যাঁ, কিন্তু একদিন একটা বাঘের মনে পড়লো যে না, এই অবৈধ সংসার আমি করতে চাই না, সংসারটা একটু বৈধ করে লো। কি বৈধ? ও বিয়া করব। মাইয়াও দেখছে, খুব পছন্দ হইছে। এখন সারা বনের মধ্যে একটা সারা বইরা গেছে, কি চাও? পশুরাজ, বাঘ। হ্যাঁ, এই রাজপুত্র বিয়া করব, সব বাঘে দাওয়াত দেব। সব বাঘের দাওয়াত দিছে। তো বরযাত্রায় যায় না কি? যান নাকি আপনারা? হ্যাঁ, তো বরযাত্রায় যখন যাইতাছে সব বাঘেরা যাইতাছে, কিন্তু তাকাইয়া দেখে যে সব বাঘের লগে যে নাচতে নাচতে যে যাইতাছে, বাঘের মাথার উপরে একটা বিলাই নাচে, মানে ও যাইতাছে। এখন বাঘেরা কয়, এই বিয়া হইল বাঘের, বরযাত্রায় যাইতাছি আমরা বাঘেরা, তো তুই তো বিলাই, তো তুই আমাকে লগে যাইতাছ কেন? ওই বিলাই কয়, ভাই রে, আমিও একদিন বাঘ ছিলাম, কিন্তু বিয়া শাদীর পর কয়েক বছর সংসার করে বিলাই হয়ে গেছে। কয়েক বছর সংসার করে বিলাই হয়ে গেছি। এখন তোর আমার চিন্তা সত না, যেটা রেলওয়ে যাইতা সত, এইটা কয়েক বছর পর বিলাই হয়ে যাইব। তাই আমরা যারা পুরুষ আছি, বিয়া শাদী করলে কয়েক বছর পর বিলাই হয়ে যাই, বুঝলেন নি? এইটা যারা আবার অন্তরে বিলাই হন নাই, এরা আমার উপরে রাগ করেন না, আমি আমার কথা কইতাছি আর কি। এখন এইরকম একটা আইনা দিছেন, খোদাই জানে কপালে কি আছে। একটা গান আগে গাইল।